গেল মাসেই 5 রাজ্যের বিধানসভা ভোটের তফসিল ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আসাম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালার পাশাপাশি ভোট হবে পশ্চিমবঙ্গেও, যদিও এখনও রাজ্যটির ভোটার তালিকা চূড়ান্ত হয়নি। 2025 সালে ভোটার তালিকা সংশোধনের সময় পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ছিল 7,66,00,000। সংশোধনে 63 লাখ ভোটারের নাম বাদ পড়ে, আরও প্রায় 66 লাখ সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়। আদালতের নির্দেশে এখনও সেই সন্দেহভাজনদের তালিকা যাচাই করা হচ্ছে। এর মধ্যে 22 লাখ নাম প্রকাশ করা হয়েছে, যার মধ্যে প্রায় 16 লাখ নাম বাদ গেছে। এখনো চলছে যাচাইয়ের প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক লড়াইও তীব্র হচ্ছে। বিজেপির দাবি, অন্য কোনো রাজ্যে এমন ঘটনাই হয়নি। দলটি বলছে ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের ভোটার করা হয়েছে। এর জন্য তৃণমূলকে দায়ী করেছেন শীর্ষ নেতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বিজেপির সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেন, এই প্রক্রিয়ায় এসআইআর আতঙ্কে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং এটি আতঙ্ক তৈরি করেছে। एसआईआर पूरे देश भर में हो रहा है, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े। এসআইআর গোটা দেশেই হয়েছে, কিন্তু কোথাও জুডিশিয়াল কর্মকর্তাদের নিয়োগ করতে হয়নি, শুধু পশ্চিমবঙ্গেই করতে হয়েছে। বাংলায় এমন কি হলো যে সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল কর্মকর্তাদের ভোটার তালিকা সংশোধনের কাজে নির্দেশ দিতে হলো? এর উত্তর পশ্চিমবঙ্গের মানুষের কাছে মমতা ব্যানার্জিকে দিতেই হবে। আমরা কথা দিয়েছি, শুধু ভোটার তালিকা থেকেই নয়, ভারত থেকেও একে একে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বের করব। लगाना पड़ा। इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। ইলেকশনের আগে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেয়া, 220 জন মানুষ মারা গেছে। মনে রাখবেন, ভোট বাক্সে তাদের আত্মারা পাহারা দেবে। ভোট বাক্স আপনাদের সব চক্রান্ত ব্যর্থ হবে। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও উঠেছে। কিছু সংগঠন বলছে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের নাম বেশি করে বাদ দেয়া হচ্ছে। এই অভিযোগে রাস্তায় নেমেছেন অনেকে। শনিবার কলকাতায় বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এই ভোটটা বাংলার এবং বাঙালির ভোট, ফলে বাংলার মানুষ এই ভোটে বিজেপি এবং নির্বাচন কমিশন যে অত্যাচার করলো তার বিরুদ্ধে রায় দেবে। ভীষণভাবে যাদের নিরপেক্ষ থাকার কথা তারা নিরপেক্ষতা অবলম্বন করছে না। নির্বাচন কমিশনের তথ্য বলছে 2025 সালের ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত প্রায় 76 লাখ মানুষের নাম বাদ পড়েছে। আগামী 23 ও 29 এপ্রিল রাজ্য জুড়ে 2 দফায় ভোট গ্রহণ হবে। এর আগে আরো 20 থেকে 25 লাখ নাম বাদ পড়তে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।